আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত দর্শক শ্রোতা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ইসলামের বিধান রেখেছেন, তো ইসলামের বিধান হচ্ছে 5টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাহ, ওয়া ইতাউজ যাকাত, ওয়া সাওমু রমাদান, ওয়া হজ্জু বাইতুল্লাহিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ, ইসলামের রুকন বা ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 5 নম্বর স্তম্ভ যেটি, সেটি হজ পালন করা। এই হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জে, হে নবী আপনি ঘোষণা দিয়ে দিন মানুষকে হজের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হজ করেছেন, মানুষের জন্য ফরজ করেছেন। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবার থেকে ঊর্ধ্বে, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। কাজে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন পরীক্ষার জন্য। কেউ যদি এটাকে পালন করে তাহলে সে ব্যক্তি লাভবান হবে, আর যদি পালন না করে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। তো হজ করার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহ বলেছেন যে মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘরে আসতে পারবে, মক্কা পৌঁছতে পারবে, অর্থাৎ রাস্তার নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, যাতায়াতের নিরাপত্তা, এরপরে স্বাস্থ্যগত নিরাপত্তা, আরোহণে উঠতে পারবে কিনা, রোগ হয়েছে কিনা ইত্যাদি। মুসলিম প্রাপ্তবয়স্ক এবং সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য যদি কেউ যদি নিকটবর্তী হয় তাহলে তার খরচ কম, যদি বেশি যত দূরে হবে তত খরচ বেশি হবে। এইভাবে সামর্থ্য অনুযায়ী সে ব্যক্তি হজ করবে। তো হজের জন্য কিভাবে করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছ থেকে তোমরা হজের বিধান শুনে নাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন হজ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তার মাধ্যমে সমস্ত মুসলিমের উপর হজ ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে দেখিয়ে গেছেন যে 8 তারিখে জিলহজ্জা মাসের 8 তারিখে মিনায় যেতে হবে, সেখানে থাকতে হবে। এরপরে 9 তারিখ আরাফার ময়দানে যেতে হবে, সেখানে আরাফায় অবস্থান করতে হবে। সেখানে সূর্য ডুবার পর সেখান থেকে আবার চলে আসতে হবে মিনায় মুজদালিফায় আসতে হবে। মুজদালিফায় রাত্রি যাপন করে আবার 10 তারিখ মিনায় চলে আসতে হবে। মিনায় এসে তিনটা জামরা কঙ্কন নিক্ষেপ করতে হবে এই 10 তারিখ। আবার 11 তারিখ কঙ্কন নিক্ষেপ করতে হবে তিন জায়গায়, 12 তারিখে নিক্ষেপ করতে হবে। এরপরে আবার তোয়াফ করতে হবে, তারপরে সাফা মারা সাই করতে হবে। এরপরে মাথা চুল কেটে ফেলতে হবে, মুন্ডন করতে হবে অথবা ছোটো করে কাটতে হবে। এরপর কুরবানি করতে হবে। এইভাবে হজের কাজগুলি সমাধা হয়ে যায়। কাজে হজ এমন একটি ইবাদত যে হজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করলো হলাম ইয়ারফুস ওলাম ইয়াফসুক, মান হাজ্জা হলাম ইয়ারফুস ওলাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজের মাধ্যমে হজের মধ্যে হজ করা অবস্থায় কোনো রকম অন্যায় কাজ করলো না, কোথার দ্বারা, কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, কাজের দ্বারা কোনো রকম অন্যায় কাজ করলো না, সঠিকভাবে হজটা পালন করলো। আল হজ্জুল মাবরুর লা সালাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অর্থাৎ যে হজটার মধ্যে কোনো রকম অন্যায় কাজ হবে না, সঠিকভাবে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। কাজে আমাদের হজ যদি ফরজ হয়ে থাকে অবশ্যই আমাদের হজ পালন করতে হবে, এবং জীবনে একবার মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দয়া করেছেন যে একটা কঠিন কাজ সেহেতু জীবনে একবার মাত্র হজ করতে হবে। যত বড় ধনী হোক না কেন, যত বড় সামর্থ্যবান হোক না কেন, বারবার আসার দরকার নেই। একবার হজ করলে হজ হয়ে যাবে, আল্লাহ জীবনের জন্য হয়ে যাবে। তবে কেউ যদি অতিরিক্ত করে, একবারের অধিক করে, 2বার 3বার করে, তাহলে সেটা অতিরিক্ত হবে, নফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। কিন্তু হজ একমাত্র একবারই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিধানকে শিখার জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিখতে বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে, কাজের পূর্বে জ্ঞান অর্জন করা। ইমাম বুখারী বলেছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে কাজের পূর্বে ইলম অর্জন করতে হবে। কাজে এটা আমাদের সামান্য একটা বক্তব্য, সামান্য কথা যে হজ একটি ফরজ এবং ইসলামের একটি রুকন, এটা অবশ্যই পালন করতে হবে। তবে এর আগে আমাদেরকে শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, বই পড়ে ওলামাদের কাছ থেকে গিয়ে ওস্তাদের কাছে গিয়ে শিখে তারপরে সেই কাজে অগ্রসর হইতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি সালাত পড়তে চায়, নামাজ পড়তে চায়, তাহলে অবশ্যই তাকে শিখতে হবে, শিখে নামাজ পড়তে আদায় করতে হবে। ছোটোবেলা থেকে আমরা বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিই, ঠিক সেভাবে হজ আমাদেরকে শিখতে হবে। এটা এখন থেকে আপনারা হজ শিখবেন। হজ করতে পারেন আর না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সময় সুযোগ দিতেও পারেন। কাজে আপনারা হজের বিধান শিখবেন, শিখে রাখবেন। আল্লাহ যদি সুযোগ দান করেন তাহলে হজ করবেন, আর যদি সুযোগ না দেন কিছু করার নেই, আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এগুলো শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।